নমস্কার বন্ধুরা, ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এরকম স্পঞ্জি কেক যদি বাড়িতে বানানো যায় কোনো রকম ওভেন ছাড়াই, তাহলে তো আর কোনো কথাই হবে না। সঠিক পরিমাপ সহ আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। সব সময় তো আমরা ময়দার কেক খেয়ে থাকি, আজকে আমি তৈরি করব স্বাস্থ্যকর ওটসের কেক। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা তৈরি করব ওটসের কেক। তার জন্য আমরা এখানে 1 কাপ ওটস নিয়েছি। আমরা এই কাপ মেপে সব কিছু নেব পরিমাণ মতো। এবার আমরা প্রথমে ওটসটাকে গুঁড়ো করে নেব। এবার ওটসটা আমরা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব। ওটসটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। কেক তৈরি করার জন্য আমরা এখানে 2টো ডিম নিয়েছি। এবার ডিমটাকে আমরা ভেঙে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমরা কুসুম আর সাদা অংশ একসঙ্গে দিচ্ছি, আপনারা এটা আলাদা আলাদা করেও দিতে পারেন। প্রথমে আমরা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ফাটাতে ফাটাতে দেখবো যখন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ওই কাপ মেপে আমরা এখানে 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দেব। এবার চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর কেক হবে। দেখুন ফেটাতে ফেটাতে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সাদা তেল। আমরা যেহেতু 1 কাপ করে সব কিছু নিয়েছি, সাদা তেলটা আমরা 1/2 কাপ দেব। এবার ওই কাপ মেপে আমরা 1/2 কাপ সাদা তেল দিয়ে দেব। আপনারা কিন্তু কোনো রকম ভাজা তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর একটা বাজে গন্ধ বেরোবে। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। কেক বানানোর সময় পরিমাণগুলো সঠিক রাখবেন, তাহলে কেকটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর স্পঞ্জিও হবে। এবারে গুঁড়ো করা ওটসটা দিয়ে দেব আর ওই কাপ মেপে 1/2 কাপ ময়দা দিয়ে দেব। 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেব আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর 1 চামচ ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেব। এতে কেকে সুন্দর একটা কালার আসে আর ফ্লেভারও আসে, আর ডিমের যে কাঁচা গন্ধ থাকে ওইটা চলে যায়। কেক বানানোর সময় কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা অবশ্যই দিতে হবে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, এরকম মোটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একটু দুধ দেব। তার জন্য আমরা এখানে রুম টেম্পারেচারে রাখা এখানে আমরা দুধ নিয়েছি, ওই দুধটা কিছুটা দিয়ে দেব। একসঙ্গে অনেকটা দেব না, প্রথমে একটু দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে বাকিটা দরকার হলে তারপরে আবার দেব। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে জলও দিতে পারেন, তবে দুধটা দিলে ভালো হয় আর টেস্টটাও ভালো আসে। এবার বাকি দুধটাও দিয়ে দেব। আমাদের কেকের ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। কি করে বুঝবেন? এই দেখুন, একটা চামচের সাহায্যে এইভাবে ফেলে দেখবেন, একদম মোটাও না আবার একদম পাতলাও না। এবার আমরা যে পাত্রের মধ্যে ঢালবো পাত্রটা রেডি করে নেব। আমরা এই টিফিন বাটিটার মধ্যে কেকটাকে সেট করব। তার জন্য আমরা প্রথমে বাটিটায় তেল ব্রাশ করে নেব।
এবার আমরা গোল করে একটা কাগজ কেটে নিয়েছি, বাটার পেপার, এইটা দিয়ে দেব যাতে কেকটা নিচের দিকে না লেগে যায়। আমি এখানে দুটো বাটার পেপার দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, তবে দুটো দিলে ভালো হয়। এবার সাইডেও আমরা একটা কাগজ দিয়ে দেবো, কাগজটা কেটে নিয়েছি লম্বা করে, এবার এটা দিয়ে দেব। এবার আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব। আমরা কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবার একটু ড্যাব ড্যাব করে নেব যে বাবলসগুলো আছে যাতে ওগুলো বেরিয়ে যায়। কেকটাকে বেক করার জন্য আমরা এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এবার সসপ্যানের মধ্যে দিয়ে দেব লবণ। আপনারা চাইলে এখানে বালিও ব্যবহার করতে পারেন। এবার বাটিটা বসার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমরা এই ঢাকনাটা দিয়ে ঢাকা দেবো। এর একটা ছিদ্র আছে, এরা বাষ্পটা বেরিয়ে যাতে না যায় তার জন্য একটা লবঙ্গ নিয়েছি, এবার লবঙ্গটা দিয়ে দেব। এই যে বন্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লবণটাকে একটু গরম করে নেব। আমরা লবণটাকে ঢাকা দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার ব্যাটার দা বাটিটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমরা একদম লো ফ্লেমে 40 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখব কেকটার কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এ কি অবস্থা! কেকের পেপার ঠেলে ব্যাটার এইদিকে বেরিয়ে গেছে, আর কি করা যাবে। কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। এবার আমরা কেকটাকে একটু সাজিয়ে নেব। কাজু বাদাম নিয়েছে, ওইটা দিয়ে দেবো সাজিয়ে। এবার চেরি দিয়ে দেব। এবার কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো উপর দিয়ে। আমরা কেকের উপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। এবার একটু বাটার ব্রাশ করে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমরা আবার 10 মিনিটের জন্য রেখে দেব। আমরা কেকটাকে টোটাল 40 মিনিট বেক করে নেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। লবণটা যতটা গরম আছে ওতেই বাকি কেকটা কুক হয়ে যাবে। 40 মিনিট হয়ে গেছে। এবার আমরা কেকটাকে দেখব হয়েছে কি না। তার জন্য একটা টুথপিক নিয়েছি। এবার টুথপিকটা কেকের মধ্যে দিয়ে দেখব। কেকটা খুব সুন্দর হয়েছে। দেখুন কাঠির গায়ে একদম কিছু লেগে নেই, তার মানে আমাদের কেকটা একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এই যে এবার কেকটাকে আমরা বের করে নেব। কেকটাকে আমরা সাইড থেকে একটা ছুরির সাহায্যে একটু কেটে নেব, মানে ছাড়িয়ে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমরা এখান থেকে বের করে নেব। একটা প্লেট নিয়েছি,
টিফিন কারি উপরে দিয়ে দেব। এবার নিচের কাগজ দুটোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। এবার আর একটা থালা নিয়েছি, এবার উল্টে নেব আবার। এবার কানায় যে কাগজটা আছে ওটাকেও ছাড়িয়ে নেব। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এই যে দেখুন আমাদের ওটসের কেক তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।